কলকাতার ভারতীয় জাদুঘরে চালু হলো দুর্গাপুজো নিয়ে বিশেষ গ্যালারি। কিভাবে দুর্গাপুজো শুরু হয় তার ইতিহাস তুলে ধরা হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সংগ্রহিত মূর্তিগুলি প্রদর্শনশালায় রাখা হয়েছে। কোনো মূর্তি কোষ্টি পাথরের, আবার কোনো মূর্তি ধাতুর। রামায়ণে বলা হয়েছিল রাবণকে বধ করতে রাজা রামচন্দ্র অকাল বোধন করেছিলেন। তখন থেকেই শুরু হয়েছিল দুর্গাপুজো। মিউজিয়ামের গ্যালারিতে তুলে ধরা হয়েছে দুর্গার উপাসনা শুরু হয় শস্য দেবী রূপে। বর্তমানে দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন। ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে বাঙালির দুর্গাপূজা। আজ দেখছেন এবং গ্যালারিতে ভারতীয় জাদুঘরও ঠাঁই পেল দুর্গাপূজা, দুর্গা মূর্তি, এবং যে একদম পৌরাণিক বহু আগে থেকে পৃথিবীতে পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দুর্গাপূজা হচ্ছে, এবং বিভিন্ন রাজাদের আমলে যে দুর্গাপুজোগুলো হতো তারই মূর্তি কিন্তু স্থান দেওয়া হয়েছে এই গ্যালারিতে, অর্থাৎ ভারতীয় জাদুঘরে, অর্থাৎ যেটা ইন্ডিয়ান মিউজিয়ামে দেখতেই পাচ্ছেন। এখানে যে মূর্তিগুলো দেওয়া আছে বিভিন্ন ধরনের, কোনো কোষ্টি পাথরের, কোনোটা ব্রোঞ্জের মূর্তি, এবং আজকে এই গ্যালারিটার উদ্বোধন হলো। আমরা জানবো যারা মানে এখানকার ভারতীয় জাদুঘরের যারা দায়িত্বে আছেন তিনি জানবো যে কোন সাল থেকে কতদিন আগেকার মূর্তি দেখছি যে তারা রেখেছেন। আপনার মানে সত্যকামবাবু নমস্কার, ট্রাইব টিভির পক্ষ থেকে। আমরা দেখছি যে বহু পুরনো রাজাদের আমলের দুর্গা মূর্তি আপনারা কালেকশনে রাখলেন আজকে, যেটা উদ্বোধন করলেন মন্ত্রী। ঠিক কত সাল থেকে মূর্তিগুলো আছে এবং কোন রাজা বা আমল থেকে এগুলো বলবেন? হ্যাঁ, আমাদের এখানে আমরা ধরতে চেষ্টা করেছি আমাদের যা সংগ্রহ তার মধ্যে থেকে যে এই দুর্গা কনসেপ্টটা কীভাবে আস্তে আস্তে ডেভেলপ করেছে। একেবারে নব্যপ্রস্তর যুগ যদিও আমরা এখানে দেখাইনি, আমরা হরপ্পা সংস্কৃতির থেকে কিছু টেরাকোটার মাতৃমূর্তি দেখিয়েছি, ফিমেল ফিগারিন, যার থেকে আমরা বুঝতে পারছি যে তাদের এই শস্য উৎপাদনের ব্যাপারটা তারা ওই ধরিত্রী মাতা দিয়েই শুরু করেছিলেন, এবং সেখানে বেশ কিছু টেরাকোটার নারী মূর্তি পাওয়া গেছে, যার থেকে আমাদের পুরাতাত্ত্বিকদের বিশ্বাস যে এইভাবেই মাতৃপূজার সূচনা। এবং এই যে শস্য উৎপাদনের জন্য তারা মাতৃদেবতাকে পুজো করতেন, ধরিত্রী মাতাকে পুজো করতেন, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এরা সেই হিসাবে এক একটা টেরাকোটা ফিগারকে তারা মাতৃমূর্তি হিসেবে দেখছেন। এবং পরবর্তীকালে আমরা আরও পরে ধরুন খ্রিস্টীয় একাদশ শতাব্দী অবধি আমরা সপ্তমাতৃকার একটা নিদর্শন পাই, যেখানে 7 জন মাতৃকা মূর্তি বসে আছেন। এটা একটা ফেজ, এবং ধীরে ধীরে আমরা দেখছি যে পুরুষ প্রকৃতি, তারপরেই আসছে মাতৃরূপ এবং শক্তিরূপ। বিভিন্ন আমাদের যে 3 জন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের যারা শক্তি এবং অন্যান্য দেবতাদের শক্তি, তারাও মাতৃমূর্তি রূপে আবির্ভূত হলেন, এবং সেটা একেবারে কালমিনেট করলো আমরা মহিষাসুর মর্দিনে আজকে যেখানে আমরা এটা পালন করছি, আমরা সেলিব্রেট করছি। হ্যাঁ, এটা আনলাম, কিন্তু এর সূচনাও বহুদিন আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে মূর্তিগুলো আপনারা দেখছি যে কোনোটা কোষ্টি পাথর যেটা বলছেন, কোনোটা ব্রোঞ্জের, এগুলো আপনারা মানে কিভাবে কালেকশন করলেন, কোথা থেকে পেলেন? মানে যেটা মন্ত্রীও বলছিলেন পাকিস্তান থেকেও একটা বোধহয় এসছে। হ্যাঁ, পাকিস্তান থেকে আমরা ওই যে 4টে হরপ্পা সভ্যতার যে 4টে টেরাকোটা মূর্তি পেয়েছি, সেগুলো পাকিস্তান মহেঞ্জোদারো হরপ্পা এই অঞ্চল থেকে এসেছে। বাকিগুলি যেগুলো এসেছে এগুলো সবই পুরাতাত্ত্বিক নিদর্শন হিসাবে সংগৃহীত। বিশেষ করে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ তাদের সংগ্রহ, তারা আমাদের এগুলো দিয়েছেন আর কি, এবং এগুলো এখন আমাদের সংগ্রহের মধ্যে চলে এসেছে বিভিন্ন সময়, 7ম শতাব্দী 8ম শতাব্দী। হেরিটেজ তালিকায় স্থান পাওয়ার পর এই গ্যালারি আজকে সূচনা করা হলো এই এক্সিবিশনটি। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে আমরা ইয়ে করছি, মানে উদযাপন করছি আর কি এইভাবে। আপনি একটু আমাকে মূর্তিগুলো দেখাবেন, যে এই যে মূর্তিগুলো দেখছি, এই যে মূর্তিগুলো মানে একটু অ্যানালিসিস করে দেখাবেন যে কি মূর্তি কবে এনেছেন কিভাবে। এখানে আমি আমার সঙ্গে 2টো সেকশন মিলে আমরা এটা কিউরেট করেছি, আর্কিওলজি এবং আর্ট সেকশন আমাদের ভারতীয় জাদুঘরে। আপনার প্রশ্নের মধ্যে আমি যাচ্ছি, তার আগে আমি একটা কথার কিউ ধরে কথা বলবো, যেটা বলা হলো। আপনারা বলছেন যে পাকিস্তানেরও মূর্তি আছে। এখানে আপনাকে বুঝতে হবে যে পাকিস্তান হচ্ছে আনডিভাইডেড ইন্ডিয়া। তখন তো পাকিস্তান ছিল না, যখন অবিভক্ত ভারতবর্ষ, এবং দুর্গা একটা বিশাল এই সাবকন্টিনেন্ট, আমাদের যে উপমহাদেশ, তার একটা মেন কাল্ট গডেস হচ্ছেন দুর্গা। ফলে আপনি দুর্গাকে কিন্তু সর্বত্র বহু জায়গায় পাবেন। দুর্গার আর এক ফর্ম কালী,
এখন তো দুর্গা বিশ্বজনীন হয়ে গেছে, বিশ্বজনীন হয়ে গেছেন, বিশ্বজনীন ছিলেনও, এখন স্বীকৃতি পেলেন। স্বীকৃতি, ইউনেস্কো স্বীকৃতি পেলে। এই যে মূর্তিটা আমরা দেখছি, দেখুন এই যে মহিষাসুর হ্যাঁ। মূর্তি, তিনি বলছেন আননোন। আপনি এটার ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের অ্যাক্সেশন রেজিস্টার ফলো করি। ব্রিটিশ পিরিয়ডে বহু স্যাম্পলস কালেক্টেড হয়েছে। অনেক সময় কি হয়, যেই জায়গা থেকে আমরা জিনিসটা পাই সেটার হয়তো প্রভেনেন্স থাকে না, হয়তো কোনো প্রাইভেট কালেক্টর দিলেন, ফলে তখন যারা কিউরেটে যারা নথিবদ্ধ করেন তারা ওটা আননোন লেখেন। গিয়ারটা দেখেন, আপনি খেয়াল করে দেখবেন, মাথার হেড গিয়ার এবং এই যে পার্ট, এবং এখানে দেখুন সিংহের মুখ, আপনারা যদি খুব ভালো করে ফোকাস করেন দেখবেন সিংহের মুখটা এখানে ঘোড়ার মতো। ঘোড়ার মতো অনেক জায়গা হয় আমাদের রাজবাড়ি। হ্যাঁ, এটা কেন, যেখানে বৈষ্ণবাইট ইনফ্লুয়েন্স বেশি সেখানে সিংহ মাংস না খেয়ে ভেজিটেরিয়ান সিংহ, মানে তার ঘোড়ার মতো মুখ, সেই কারণে এই অদ্ভুত একটা। এটা কতদিন আগেকার মূর্তি? এটা 19th সেঞ্চুরি, আর্লি 19th সেঞ্চুরির মূর্তি। মানে এই একটা মূর্তি দেখছি যে এটা, হ্যাঁ, এটাকে আমরা কনভার্ট করব রেপ্লিকায় খুব শিগগিরই। এটা দুর্গা, আপনি দেখতেই পাচ্ছেন, মাইসোরের মূর্তি, স্যান্ডেলউডের তৈরি, চন্দন কাঠের তৈরি, ফলে তার একটা আলাদা সুবাস আছে, মানে সুবাসিত এবং সুভাষিত দুটোই। এটা মার্বেলেরই মূর্তি, এটা জয়পুর রাজস্থান থেকে এসছে, এবং আপনি খেয়াল করে দেখবেন, 18th সেঞ্চুরির মূর্তি। হ্যাঁ 18th সেঞ্চুরির মূর্তি, 18 শতকের। এবং আপনি চালচিত্রটা খুব যদি খেয়াল করে দেখেন, আপনি দেখবেন 10 মহাবিদ্যার বিভিন্ন ফর্মসগুলো দেওয়া আছে, এবং তার মাথার ওপরে, মূর্তিতে যেটা হয়, হ্যাঁ, এবং তার ওপরে শিব রাইডিং নন্দী। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন আপনারা বলছেন যে শক্তি উপাসনা, এই শক্তি উপাসনার সঙ্গে কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যোগ আছে। বিপ্লবী এবং বিদ্রোহীদের অন্যতম অনুপ্রেরণা ছিলেন দুর্গা এবং কালী, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। একটা জিনিস পাকিস্তান থেকে যেগুলো এসছে, বলছে আনডিভাইডেড পাকিস্তান থেকে, সেই মূর্তিগুলো কোনগুলো বলছেন? পাকিস্তান বলতে মহেঞ্জোদারো এবং হারাপ্পা 1920 যখন প্রথম এক্সকাভেশন হয়, সেই এক্সকাভেশনে সেই সময় যেহেতু অন্য কোনো মিউজিয়াম ছিল না, তাই পুরো কালেকশন ইন্ডিয়ান মিউজিয়ামে আসে। পার্টিকুলারলি হারাপ্পাতে এই যে 4টি মূর্তি দেখা যাচ্ছে, এগুলোকে আমরা মাদার গডেসেস বলে আইডেন্টিফাই করা হয়। হ্যাঁ, এই 4টে মূর্তি এইটা, যেগুলো ভালো করে যদি দেখা যায়, কোনোটা প্রেগনেন্ট লেডি বা কোনোটা মাদার উইথ এ চাইল্ড সিগনিফাই করে। আর এগুলোকে একদম, যেহেতু ওই সময় এগ্রিয়ান সোসাইটি সাধারণত কৃষিকাজের শুরু হচ্ছিল, ওদের মেন আইডিয়া ছিল যে এগুলো মাদার আর্থকে রিপ্রেজেন্ট করে, এবং যেগুলো ফার্টিলিটি মানে বা কৃষিকাজের সঙ্গে যুক্ত। এইগুলি সব থেকে প্রাচীন মূর্তি তো। হ্যাঁ, মানে মাদার গডেস হিসাবে যে সবথেকে পুরনো যে ট্রেন্ড পাওয়া যায়, সেগুলো নব্যপ্রস্তর যুগে, নিওলিথিক ফেজের। এবার সাউথ এশিয়ার কনটেক্সটে এগুলো মহেঞ্জোদারো হারাপ্পা বা হারাপ্পান সংস্কৃতির যে পার্ট, সেখানে মাদার গডেস ফিগার হিসেবে এগুলো পাওয়া যাচ্ছে। একদম মহেঞ্জোদারো হারাপ্পার ফার্টিলিটি কাল থেকে আমরা দেখতে পাচ্ছি লজ্জা গৌরী আসছে, যেটা মাদার গডেস। লজ্জা গৌরীকে যদি ভালো করে দেখে স্কোয়াটিং মাদার ফিগার বলা হয়। সেখান থেকে একজন 1st সেঞ্চুরিতে আসছে হচ্ছে দুর্গা হিসেবে মাদার গডেস আসছে। তার ফিগার কনিষ্ক বা কুষাণ যুগের এই দুটো ফিগার, এবং সেই সঙ্গে গুপ্ত যুগের গোল্ড কয়েন আছে, সিংহবাহিনী কয়েন, গুপ্ত যুগের এটা। এই মূর্তিগুলোকে এখানে মাদার গডেস দুর্গা কী করে এলো সেটা দেখানো হয়েছে। এরপরে আসছে দুর্গার বিভিন্ন রূপ। প্রথমেই আসছে পুরুষ এবং প্রকৃতি, শিব এবং পার্বতী, যেটা নিয়ে আলটিমেটলি ইউনিভার্স ফর্ম হচ্ছে। সেই পুরুষ এবং প্রকৃতিকে এখানে দেখানো হয়েছে। কোথা থেকে মাদার গডেস এলো, শিব এবং একটা অর্ধনারীশ্বর ফিগার আছে, এবং শিব ও পার্বতী ফিগার আছে। এরপর আমরা দুর্গাকে দেখাচ্ছি বিভিন্ন তার অ্যাসপেক্টে, মাতৃরূপে এবং শক্তিরূপে। মাতৃরূপে দুর্গা আসছে কোথাও গণেশ জননী হিসাবে বা কোথাও অন্নপূর্ণা হিসাবে পেন্টিংয়ের মধ্যে। এখানে দেখা যাচ্ছে দেবী দুর্গা, যেখানে কোলে তার বাচ্চা নিয়ে বসে আছেন, সঙ্গে তার বিভিন্ন ওয়ারিয়ারের যে অস্ত্র সেগুলো আছে। তারপরে আসছে দুর্গার শক্তি রূপে, যেখানে দুর্গাকে দেখতে পাচ্ছি চামুণ্ডা রূপে আমরা, সর্বাণী রূপে এবং চণ্ডী রূপে। এগুলো তান্ত্রিক ফর্মের পার্ট। শক্তি এবার যখন মা দুর্গাকে দেখায় তখন তো বিভিন্ন রূপে আমরা বলি। মাতৃরূপে আসছে দুর্গা বা পার্বতী দুর্গারই একটা ফর্ম। ঠিক তার মাতৃরূপে আসছে, শক্তিরূপে আসছে, এবং আলটিমেটলি আমরা দেখাচ্ছি কী করে মহিষাসুর মর্দিনী ফর্মটা আসছে, যে মাইথোলজিক্যাল স্টোরিটা আসছে, সেই মহিষাসুর ফর্মটা গিয়ে কালমিনেট করছে। যেটা আমরা দেখছি বিভিন্ন পৌরাণিক যে রাম পুজো করছেন, রাবণকে বধ করে, না এইখানে মানে পৌরাণিক যে মিথোলজিক্যাল স্টোরি সেটা একদম আলাদা। সেখানে এটা কী করে হিস্টোরিক্যালি বা আর্কিওলজিক্যালি মাদার ফিগার আসছে, বা ফেমিনিন যে শক্তি, হ্যাঁ, সেটা কী করে ডেভেলপ হয়েছে সেইটাকে পোর্ট্রে করা হয়েছে। নারী শক্তি কীভাবে মানে পোর্ট্রে হচ্ছে, শক্তি শক্তি কী করে মানে মাদার আর্থ থেকে ফার্টিলিটি কাল থেকে কী করে ধীরে ধীরে মাদার গডেস আসছে, এবং সে দুর্গা রূপে কী করে আসছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এখানে যে এই গ্যালারিতে, আর্ট গ্যালারিতে যেটা ফুটিয়ে তোলা হয়েছে, যে যেভাবে মানে দুর্গার কীভাবে পূজা শুরু হলো, অর্থাৎ
শস্য দেবী হিসাবে তার পূজা শুরু হলো, পরে পরে নারী শক্তি জাগ্রত হলো শক্তি রূপে, পরে মাতৃরূপে, বিভিন্ন নারী শক্তির বিভিন্ন রূপ মহিষাসুরমর্দিনী হিসাবে এখন বর্তমানে দেখি। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো কিন্তু যে হিস্টোরিক্যাল যে ফিগার সেইগুলি কিন্তু তুলে ধরা হয়েছে এই আর্ট গ্যালারিতে। তাই সকলের যেটা সবাই আসবেন এখানে দেখবেন যে কিভাবে আমাদের দুর্গাপূজা শুরু হয়েছে তার অনেকটাই মানে আপনারা জানতে পারবেন এই গ্যালারিতে এলে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।